যদি আপনার ক্যামেরা ফোনই লাগবে যেটা ডিএসএলআর থেকেও বেটার ছবি তুলতে পারে, এমন এক ফোন লঞ্চ করেছে রিয়েলমি। আর রিয়েলমি নাম্বার সিরিজ বরাবরই কিন্তু জনপ্রিয় বাংলাদেশ বলুন কিংবা ইন্ডিয়াতে। ফোনটার নাম হচ্ছে রিয়েলমি 13 Pro Plus। তো এই ফোনটা যদি কেনার কথা চিন্তা করছেন বা কিনবেন, এমনটা হলে ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে, কারণ এই ভিডিওতে জানতে পারবেন রিয়েলমি 13 Pro Plus-এর কমপ্লিট রিভিউ। ফার্স্ট অফ অল ডিজাইন সে আগের 12 সিরিজের মতোই, এবার রিয়ারে ব্যবহার করা হয়েছে গ্লাস ব্যাক এবং ফ্রেমটা প্লাস্টিকের। 3.5mm অডিও জ্যাক বাদে মোটামুটি সব কিছুই পাবেন। ডুয়েল স্টেরিও স্পিকার সেটাও এখানে পাবেন। আর ক্যামেরা হাউজিংয়ে মেনশন করা হয়েছে হাইপার ইমেজ প্লাস। এছাড়া এই ফোনে IP65-এর রেটিং থাকছে, যার ফলে পানি থেকে অনেকটাই সুরক্ষিত থাকবে। ডিজাইনের পরে এই ফোনটার ভালো লাগার জায়গাটা হচ্ছে কিন্তু ডিসপ্লে। সামনে রয়েছে 6.7 ইঞ্চের একটা কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 Hz রিফ্রেশ সাপোর্ট করে, যার কারণে স্ক্রলিংয়ের সময় স্মুথ ফিল করতে পারবেন। ইউটিউবে আপনি 4K ভিডিও দেখতে পারলেও কিন্তু HDR কন্টেন্ট এতে দেখতে পারবেন না। তাছাড়া অ্যানা ব্রাইট ডিসপ্লে হয় মুভি বা ইউটিউবে ভিডিও দেখার ক্ষেত্রে বেশি এনজয় করতে পারবেন। এর পাশাপাশি অ্যামোলেড প্যানেল থাকায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ফিচারটাও পাচ্ছেন। সব মিলে এই প্যানেলটা কিন্তু খারাপ না। পারফরমেন্সের কথা আসলে এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 2, যেটা 4nm একটা চিপসেট। স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1 এবং LPDDR4X হচ্ছে এর র্যাম টাইপ। 6.5 লাখের আশেপাশে এর আন্তর্জাতিক স্কোর। গেমিং ভালো মতোই করতে পারবেন। BGMI 60 FPS-এ খেলা যাবে। র্যাম হচ্ছে 8GB এবং 8GB ভার্চুয়াল র্যাম এবং 256GB স্টোরেজ। এর সাথে সাথে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 বেসড অন Realme UI 5.0 রয়েছে। এবার তাহলে এই ফোনের AI ফিচার নিয়ে একটু কথা বলা যাক। নর্মালি ফ্ল্যাগশিপ ফোনে AI স্মার্ট রিমুভাল নামে যে ফিচারটা থাকে, সেই সেম ফিচারটা এবার রিয়েলমির এই ফোনে দেখতে পাবেন। এর ফলে ছবি তোলার পরে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো সাবজেক্টকে রিমুভ করার প্রয়োজন পড়ে, তাহলে এই স্মার্ট রিমুভালের সাহায্যে খুব সহজে সেটা করা যাবে। তো শুরুতে বলেছি এই ফোনের মূল আকর্ষণের জায়গাটা হচ্ছে ক্যামেরা, কারণ এটাই ওয়ার্ল্ডের প্রথম স্মার্টফোন যেখানে প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল সেন্সর হিসেবে থাকছে সনি LYT-701 সেন্সর। সেকেন্ড ক্যামেরাটা 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো জুম লেন্স উইথ সনি LYT-600 সেন্সর। আর এই দুটো ক্যামেরাই থাকছে OIS। আর এর সাথে আরও একটি ক্যামেরা আছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, আর সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনের ক্যামেরা দিয়ে আপনি DSLR ক্যামেরা থেকেও বেটার ছবি তুলতে পারবেন। লাইক এই দুটো ছবি দেখে আপনি ক্লিয়ার হয়তো বুঝতে পাচ্ছেন, একটা ছবি তোলা হয়েছে 13 Pro Plus দিয়ে এবং সনি A6400 DSLR দিয়ে। টেলিফটো জুম লেন্স সেটাও কিন্তু দারুণ কাজ করে 13 Pro Plus-এ। ভালো করে লক্ষ্য করলে নিজেই বুঝতে পারবেন। এক কথায় যারা ক্যামেরা লাভার আছেন নিঃসন্দেহে 13 Pro Plus পারফেক্ট চয়েস হবে। ব্যাটারির ক্ষেত্রে এই ফোনে থাকছে 5200 mAh একটা লং লাস্টিং ব্যাটারি এবং বক্সের সঙ্গে পাবেন 80 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে খুব দ্রুত ফোনটাকে চার্জ করা যাবে। এখন যারা এই ফোনটা পারচেস করার কথা চিন্তা করছেন, ভারতে এই ফোনটা 30 তারিখে অর্থাৎ 3 দিন পরে লঞ্চ হবে এবং 30 থেকে 32,000 রুপির মধ্যেই থাকবে। আর বাংলাদেশে এই ফোনটা অফিসিয়ালি লঞ্চ হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তারপরেও আনঅফিসিয়ালি তো নেক্সট মান্থ বাংলাদেশের মার্কেটে অবশ্যই পাবেন। সো গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও রিয়েলমি 13 Pro Plus-কে নিয়ে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো আজকের মতো আমি মিথুন তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।